ভিত্তিহীন বানোয়াট এবং এগুলোর কোনো আপনার গুরুত্বই দিই না। আমরা সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে, তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা। আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আমাদের এই ঈদুল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না। এবং সেটাই আমরা দেখছি যে গত প্রায় 1.5 যুগ ধরে এই আওয়ামী লীগের এই সরকার, দখলদারি সরকার, তারা জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়ে, তাদের অধিকারগুলোকে পদদলিত করে, তার ভোটের অধিকার পদদলিত করে, গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে এই একটা জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে। সুতরাং তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছা করে না, এই জন্যে যে জনগণ তাদেরকে এখনো পছন্দ করে না। তারা এটুকু উপলব্ধি করে যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে, কারণ তারা শুধুমাত্র মিথ্যা কথা বলে, প্রতারণা করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার ক্ষমতায় টিকে আছে। শুধু আমি সেগুলোকে আপনার বেশি গুরুত্ব দিই না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তবে হ্যাঁ, মিয়ানমারের বিষয়টা আমাদের সেন্ট মার্টিন বিষয়টা এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যাই বলুক না করো, এটা তো সত্য যে সেখানে গোলাগুলি হচ্ছে এক তকমা থেকে বন্দুক আসছে, এবং সেখান থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সমস্ত জাহাজ বন্ধ হয়ে গেছে এবং সেখান থেকে যেতে পারছে না। আর দ্যাটস এ রিয়ালিটি। তো এই রিয়ালিটিকে তারা অস্বীকার করবে কী করে? কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার? কেন সেনাবাহিনীর প্রধান বলছেন যে আমরা সব সতর্ক আছি? উনিও বারবার বলেছেন যে আমরা সতর্ক আছি। তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে, এবং সেই সমস্যাতে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না। সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনপাত করছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছেন, যে কথাগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং এগুলোর কোনো আপনার গুরুত্বই দিই না আমরা। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আজকে সমগ্র দেশে যেভাবে দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে, এটা আমরা মনে করি যে আজকে ঈদুল আজহার সেই ত্যাগের মধ্য দিয়ে আজকে যারা এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছেন তারা ত্যাগ করবেন, তাদের সমস্ত যে অশুভ আকাঙ্ক্ষা সেগুলোকে বাদ দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য তারা কাজ করবেন।